জোহার বুড়াবাপ, জোহার মহামায়। জয় বীর শহীদ অমর শহীদ রঘুনাথ মাহাতো, জয় চানকু মাহাতো, জয় শীতল সহদেব গোকুল গণেশ মোহন মাহাতো, জয় বীর শহীদ চুনারাম গোবিন্দ মাহাতো, জয় বীর নির্মল সুনীল মাহাতো। আজকে আদিবাসী নেগাচারী কুর্মী সমাজের আড়াপাটায় আমাদের কলকাতার বুকে আমাদের যে জনসমাবেশ, সেই জনসমাবেশের উদ্যোক্তা আদিবাসী নেগাচারী কুর্মী সমাজের মহামড়ল অনুপদা সহ আদিবাসী নেগাচারী কুর্মী সমাজের প্রত্যেকটি সমাজ সংগঠককে আমি সশ্রদ্ধ প্রণাম, ভালোবাসা ও জোহার জানাই। আমি সশ্রদ্ধ প্রণাম, জোহার ও ভালোবাসা জানাই আমার সমাজের যত মা মাসি, ভাই বহিন, কাকা কাকি, জেঠা জেঠি, আপোষ কুটুম সবাইকে, যারা আজকে জাতিসত্তার টানে নিজের খরচা করে, নিজের হাঁস বিকা, কুকুরি বিকা, ছাগল বিকা, ধান বিকা পয়সা খরচা করে যারা ঘরের কাম পাঠ ছাড়ে আজ জাতিসত্তার দাবিতে কলকাতার রাজপথে এসে যারা উপস্থিত হয়েছেন, আমি আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম জানাই আমার কুর্মী সমাজের প্রত্যেকটি সমাজ সংগঠনের সমাজ নেতৃত্ব সহ আমার সহযোদ্ধা প্রত্যেকটি সমাজ সংগঠনের সমাজ নেতৃত্বকে, যারা আমাদের জাতিসত্তার দাবির জন্য বিভিন্ন জায়গায় জীবনের ঝুঁকি নিয়ে আজ লড়াই আন্দোলন করে আমাদের এই লড়াই সংগ্রামকে এই জায়গায় এসে পৌঁছেছেন। আমি শ্রদ্ধা জানাই এখানকার পুলিশ প্রশাসনকে, যারা সুন্দরভাবে আমাদের এই সভাকে পরিচালনা করার জন্য তাদের ল অ্যান্ড অর্ডার মেনটেন করছেন। আমি শ্রদ্ধা জানাই সমস্ত ইউটিউব, ফেসবুক ও নির্ভীক সংবাদ বন্ধুদের, যারা আজকে এখানে উপস্থিত থেকে আমাদের এই বক্তব্যকে বা আমাদের আন্দোলনের বার্তাকে তারা তাদের সংবাদ মাধ্যম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইউটিউবের মাধ্যমে দূর দূরান্তে ছড়িয়ে দিচ্ছেন। তো সবাইকে একবার ঝান্ডা দিলে উপর দিকে তুলে ধরেন, মা মাসিরা সবাই একবার ঝান্ডা দিলে উপর দিকে তুলে ধরেন, আর সবাই বলুন জয় গরম, জয় গরম, জয় গরম। কুর্মী এক ইঞ্চি রপ্পন, কুর্মী এক ইঞ্চি রপ্পন, কুর্মী এক ইঞ্চি রপ্পন। কুর্মী জাতিকে অবিলম্বে এসটি তালিকাভুক্ত করতে হবে, অবিলম্বে সিআরআই জাস্টিফিকেশন কেন্দ্রে পাঠাতে হবে, অবিলম্বে সিআরআই জাস্টিফিকেশন কমিট কেন্দ্রে পাঠাতে হবে। জোহার। আজকে এই যে কলকাতার বুকে, আজকে কলকাতার বুকে আমাদের যে জনসমাবেশ, এই জনসমাবেশ কেন? আজকে কুর্মীরা জঙ্গল মহলের সীমানা ছাড়িয়ে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ছাড়ে আজকে কলকাতার বুকে আজকে জনসমাবেশ করতে বাধ্য হলো কেন? আমি সেই বিষয়টি সবার সামনে আজকে আলোকপাত করছি। আপনারা সবাই এইখানে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সাংবাদিক, প্রশাসন এবং এইখানে যারা সবাই আছেন তারা কান খুলে শুনে রাখুন। কুর্মী জাতি ভারতবর্ষের আদিম জনজাতি এবং এই কুর্মী জাতি জঙ্গলমহল তথা বৃহত্তর ছোটনাগপুরের একক সংখ্যাগরিষ্ঠ জনজাতি, অর্থাৎ সর্ববৃহৎ জনগোষ্ঠী। এই কুর্মী জাতির নিজস্ব ভাষা আছে, যেটা মাইভাকি কুড়মালি। এই কুড়মালি ভাষায় আমাদের পশ্চিমবঙ্গের ইউনিভার্সিটি এবং কলেজে পঠন পাঠন চলছে। এই কুর্মী জাতির নিজস্ব সংস্কৃতি আছে, যেটা যাওয়া, করম, টুসু, বাংলা প্রভৃতি। এবং কুর্মী জাতি প্রকৃতির পূজারী, গাছ, পাথর, মাটিকে কুর্মী জাতি পূজা করে এবং এই কুর্মী জাতি জন জঙ্গল জমির নিবেদিত প্রাণ। সেই কুর্মী জাতিকে তৎকালীন ব্রিটিশ সরকার 1913 সালে 550 নম্বর নোটিফিকেশনের
ভিত্তিতে ভারতবর্ষের বুকে যে সমস্ত জাতিগুলিকে অ্যাবরিজিনাল ট্রাইব হিসাবে চিহ্নিত করেছিলেন বা তাদেরকে 550 নম্বর নোটিফিকেশনের ভিত্তিতে যারাকে জায়গা দিয়েছিলেন, এই কুর্মী জাতির নামটাও তাদের মধ্যে ছিল বন্ধু। এখনো যদি আপনারা কাগজপত্র দেখেন, আমাদের কাছে সমস্ত ডকুমেন্টস আছে। এই কুর্মী জাতি তখনও সেই কুর্মী জাতিরও স্থান ছিল। আমরা জানি ব্রিটিশরা ছিল বিদেশি এবং ভারতবর্ষ 1913 সালে ছিল পরাধীন। সেই পরাধীন ভারতবর্ষে বিদেশি শাসক ব্রিটিশরা ছোটনাগপুরের এই সর্ববৃহৎ যে জনগোষ্ঠী কুর্মী জাতিকে ভারতবর্ষের অ্যাবরিজিনাল ট্রাইব হিসেবে তারা জায়গা দিয়েছিলেন। কিন্তু খুবই দুর্ভাগ্যের বিষয়, ভারতবর্ষ স্বাধীন হয় 1947 সালে 15 আগস্ট এবং 1947 সালের 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয় এবং 1956 সালে যখন ভারতবর্ষের সংবিধান রচিত হয়, তখন স্বাধীন ভারতবর্ষে জঙ্গলমহল তথা বৃহত্তর ছোটনাগপুরের একক সংখ্যাগরিষ্ঠ জনজাতি এই কুর্মী জাতিকে আদিবাসী তালিকা থেকে বাদ দেওয়া হয়। আদিবাসী তালিকা থেকে বাদ দেওয়া হয় এবং সেই তখন কোন নোটিফিকেশন ছাড়া, কোন কারণ ছাড়াই এই কুর্মী জাতিকে বাদ দেওয়া হয়। আমার মনে হয় এটাকে একটা গভীর থেকে গভীরতর রাজনৈতিক রাষ্ট্রীয় ষড়যন্ত্র বললেও মনে হয় কম বলা হবে। গভীর থেকে গভীরতর রাষ্ট্রীয় রাজনৈতিক ষড়যন্ত্র বললে এটাকে কম বলা হবে। কারণ এই কুর্মী জাতিকে আমাদের দেশের মানুষ স্বাধীনতার পর চিনতে পারলো না। কারণ এই আমাদের স্বাধীন ভারতবর্ষে কুর্মী জাতির আদিবাসিত্বকে কেড়ে নেওয়া হলো। তখন থেকে আমাদের আন্দোলন হাঁটি হাঁটি পা পা করে চলছে। আমরা প্রথম আমাদের যারা লোকেল যারা আমাদের আছেন, যেমন বিডিও আছেন, ডিএম আছেন, তাদের কাছে আমরা আমাদের দাবির কথা জানাই এবং আমাদের দাবির কথাটা জানিয়ে আমরা প্রথম আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করি। পরবর্তী ক্ষেত্রে আমরা যখন বুঝতে পারি যে আমাদের দাবিটাকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না, আমরা সেই সময় অনেক কিছু আন্দোলন করেছি। আপনারা মনে করে দেখুন, আমাদের ডহর ঠেকা হয়েছে, রেল ঠেকা হয়েছে, মাহুরডোর আগুয়ানে আমাদের দিল্লি চলা হয়েছে, অনেক আন্দোলন হয়েছে আমাদের। তার পরবর্তী ক্ষেত্রে আমরা যখন দেখতে পাই যে বিভিন্ন কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে চিঠি চাপাটি চলছে এবং কাজের কাজ কোনো কিছু হয়নি, কেবলমাত্র তারা একটু নড়ে চড়ে বসেছে, সেই সময় আমরা আমাদের এলাকার যারা লোকেল জনপ্রতিনিধি আছে, সেই লোকেল জনপ্রতিনিধিরাকে আমরা ঘাঘর ঘেরার মাধ্যমে তারা ঘেরে ফেলি এবং আমরা তাদেরকে আমাদের দাবির কথা জানাই। আমরাকে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা তাদেরকে তাদের দাবির কথা জানাই। এমনকি আমাদের ছাত্র যুবরা সাইকেল র্যালি করে গ্রীষ্মের প্রখর রৌদ্রে তারা সিআরআই অফিসে তারা অভিযান করে এবং আমরা যখন দেখতে পাই যে আমাদের এলাকার যারা জনপ্রতিনিধি যাদের এই জায়গাটায় আজকে আসে বলার কথা, আমরা কষ্ট করে যে জায়গাটাকে আসেছে, সেই কালা বোবা, সেই উখনি বাছা যেগুলোকে আমরা চোঙ্গা বলি, সেই চোঙ্গা গিলারে যখন কোনো কাজ নাই, চোঙ্গা লাগে যখন কোনো কিছু বলে নাই, আমরা বাধ্য হয়ে আজকে আমরা এই জায়গাটায় আসে আন্দোলন করতে বাধ্য হচ্ছি। কারণ আমরা জানি যে এই কলকাতা, আমাদের এই পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা থেকে সেফটি বিন থেকে এরোপ্লেন প্রত্যেকটা জিনিস কিন্তু নিয়ন্ত্রিত হয়, এইখান থেকে প্রত্যেকটা জিনিস নিয়ন্ত্রিত হয়। তাই আমরা আজকে সেই মাইক গিলার কাছে না, মাইকের চোঙ্গা গিলার কাছে না ফুঁকে যেখানে আমাদের মাইক্রোফোন এবং মাইক মেশিন আছে, আমরা সেই জায়গাটাকে এসেছি আমাদের দাবির কথা জানাতে। আমরা সেই জায়গাটাকে আসি দাবির কথা জানাতে। আমরা জানি যে কেন্দ্রীয় সরকার যে আমাদের সিআরআই রিপোর্টের উপর যে কমন জাস্টিফিকেশন চেয়েছে, আজ দীর্ঘদিন থেকে আমাদের এই রাজ্যে সেই সিআরআই জাস্টিফিকেশনের কমেন্ট আটকে আছে। আমরা বারবার অনুরোধ করছি আমাদের রাজ্য সরকারকে, আমাদের কুর্মী জাতি জঙ্গলমহল তথা
বৃহত্তর ছোটনাগপুরের যে একক সংখ্যাগরিষ্ঠ কর্মী জাতির যে সিআরআই জাস্টিফিকেশন কমেন্টটা এখানে আটকে আছে, আপনি অবিলম্বে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠান। আপনি অবিলম্বে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠান। আপনি যখন ক্যাবিনেটে পাস করে কর্মীদের দাবিকে পাঠাতে পারেছেন, এত বড় সাহস করে পাঠাতে পারেছেন, তখন আপনি গোটা হাতিটা পার করান দিয়ে সামান্য ন্যাজটাই কেন আটকায় রেখেছেন? আপনি পাঠান দেন। আপনি তাড়াতাড়ি সিআরআই জাস্টিফিকেশন কমেন্টটা আপনি পাঠান দেন। তারপর কেন্দ্রীয় সরকারকে কি করে আমরা টাইট করতে হয় সেটা কর্মীরা বুঝে নেবেন, সেটা কর্মীরা বুঝে নেবেন। কারণ এই কর্মী জাতি not only son of the soul of Jungle Mahal, the Kurmi Jati but also Kurmi Jati is the real political king maker of Jungle Mahal. আমরা শুধু জঙ্গল মহলের ভূমিপুত্র নয়, আমরা জঙ্গল মহলের পলিটিক্যাল কিং মেকার। আমরা জঙ্গল মহলে যাকে মনে করব তাকে আমরা রাখবো, কারণ জঙ্গল মহলের 42% কর্মী আছে, জঙ্গল মহলের 42% কর্মী আছে এবং এই 42% কর্মীর ভোটে নিয়ন্ত্রিত হয় কে ভোটে জিতবে কার কে হারবে। আমাদের যে ঝাড়গ্রাম লোকসভা আছে, আমি ঝাড়গ্রাম লোকসভার মধ্যে পড়ে, সেই ঝাড়গ্রাম লোকসভার মধ্যে 1900 বুথ আছে। সেই 1900 বুথের মধ্যে 1350 বুথে কর্মীরা সেখানে যাকে বলবে সেটাই করতে পারবে, কারণ কর্মীরাই 1350 বুথে আছে। এবং আমার বাড়ি বান্ধবানের বিধানসভা, সেই বিধানসভায় 60% কর্মী ভোটার আছে, 60% কর্মী ভোটার আছে। বন্ধু, আমরা ঘরের হারিয়ে হারিয়ে আন্দোলন করে এই জায়গাটায় দাঁড়িয়ে বলে দিতে পারে কোন বুথের কে বুথ সভাপতি ভোটে, সেটাও আমরা বলে দিতে পারি। তাই আমরা এই বার্তায় দিতে চাই, এতদিন আমরা আপনারা কর্মী জাতির প্রতি যা কিছু করেছেন, আপনারা চিনি চাপাটি করেছেন, আপনারা যা করেছেন ঠিক আছে, আপনারা আর এই কর্মী জাতির দাবিকে নিয়ে আপনারা কিন্তু চিনিমিনি খেলবেন না, আপনারা এই দাবিকে নিয়ে চিনিমিনি খেলবেন না। কারণ আমরা দেখছি বিভিন্ন জায়গায় যখনই আমাদের আন্দোলনের, যখনই আমাদের জোরদার হচ্ছে আন্দোলনে, তখন আমাদের আন্দোলনকে পর্যবেস্ত করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন লোককে উস্কানি দেওয়া হচ্ছে এবং আমাদের বিরুদ্ধে একটা খাড়া করা হচ্ছে যাতে করে কর্মীর দাবিটা বিলম্বিত হয়। বন্ধুগণ, আমরা অনেক কিছু জেনেছি এবং আমি কেন্দ্রীয় সরকারকে বলতে চাই, আগামী লোকসভার ভোটের আগে আপনি ঝাড়গ্রামে কি কথা দিয়েছিলেন সেইটা প্রত্যেকটা কর্মীর কিন্তু মনে আছে, প্রত্যেকটা কর্মীর মনে আছে। দেশের প্রধানমন্ত্রীকে সামনে রেখে আপনারা কথা দিয়েছিলেন যে জঙ্গল মহল থেকে জ্যোতির্ময় সিং মাহাতো, সুভাষ সরকার এবং কুনার হেমব্রমকে যদি আপনারা নির্বাচিত করে পাঠাতে পারেন, আমরা কর্মীদের দাবিকে পূরণ করব। বন্ধুগণ, জানি নাই কে কাকে ভোট দিয়েছিল না দিয়েছিল, আমরা কাউকে কোনোদিনও কোনো ভোট দিতে বলি নাই, আমরা কারো পক্ষ নাই কারো বিপক্ষ নাই। কিন্তু কুনার হেমব্রম, জ্যোতির্ময় সিং মাহাতো এবং সুভাষ সরকার 3 জনে নির্বাচিত হয়েছে, কিন্তু আজ 5 বছর হয়ে গেল। আপনারা বলতে পারবেন তারা লোকসভায় কর্মীদের দাবিটাকে তুলেছে এবং কর্মীদের দাবিকে পূরণ করেছে? আপনারা মিথ্যাচার বন্ধ করুন, রাজনীতির নামে মিথ্যাচার বন্ধ করুন, নয়তো কর্মী জাতি নিজের নির্ণয় নিতে বাধ্য হবে। আপনারা প্রধানমন্ত্রীকে সামনে রেখে কথা দিয়েছিলেন কেন? আপনাদের যদি করার মুরাদ নাই, করার জায়গা নাই, আপনারা প্রধানমন্ত্রীকে দেশের সুনামধন্য রাখে সেখানে কথা দিয়েছিলেন কেন? যদি আপনাদের করার নাই ছিল তো আপনারা বললেন কেন যে আগে নির্বাচিত করে পাঠান, কর্মী জাতিকে আমরা এসটি তালিকাভুক্ত করব? বন্ধুগণ, আমরা আর কারো চিঠি চাপাটি প্রতিশ্রুতি প্রতিশ্রুতিতে ভুলতে চাই না। আমরা চাই আমাদের মূল দাবি, কে জিতলো কে হারলো সেটা আমাদের দেখার নাই। আমাদের দাবির জন্য আমরা এখানে বন্ধু এসেছি, আমরা দাবির কথা বলতে এসেছি। খুব দুঃখ লাগে বন্ধুগণ, যখন ভারতবর্ষ স্বাধীন হয় সেই সময় মাত্র 7টা জাতি ছিল, ভারতবর্ষের এসটি লিস্টে মাত্র 7টা জাতি ছিল। সেই লিস্টে ভারতীয় সংবিধানের এসটির যে ইনক্লুশনের যে ধারা, সেই ধারাটা কিন্তু এখনো বজায় আছে। সেই 7টা থেকে একটা একটা করে হাঁটি হাঁটি পা পা করে এখন পর্যন্ত 42টা হয়েছে, 42টা হয়েছে। এবং এই 42টার মধ্যে এমনও হয়েছে যে যারা কোনো লড়াই আন্দোলন করে, কিন্তু কর্মী জাতি
এত কিছু থাকা সত্ত্বেও নিরন্তর লড়াই আন্দোলন করে যাচ্ছে, কিন্তু কর্মী জাতিকে সেই ছাগলের তৃতীয় সন্তানের মতন করা হচ্ছে। বন্ধু, এই জিনিসটা কিন্তু আর আমরা মেনে নেব না বন্ধু, আমরা এই জিনিসটা আর মেনে নেব না। কারণ আমরা অনেক আন্দোলন করেছি, আমরা অনেক লড়াই করেছি। আমরা কেন্দ্রীয় সরকারকেও বলছি এবং রাজ্য সরকারকেও বলছি, আপনি আপনার দাবি আপনার দায়িত্ব পালন করুন, এবং কেন্দ্রীয় সরকারকেও বলছে আপনি আপনার দায়িত্বটা পালন করুন। আমরা সবকিছু জানি বন্ধু। আজকে কি করে 7টা থেকে 42টা হলো, এবং কর্মী জাতির বেলা বলা হচ্ছে এই হলো নাই, হাই হলো নাই, হেই করতে হবে, হাই করতে হবে। আমরা জানি বন্ধু, এই কর্মী জাতি হলো ছোটনাগপুরের সর্ববৃহৎ কর্মী জনজাতি। এই কর্মী জাতির হাতে আছে জমি, কর্মী জাতির হাতে আছে জমি, যাতে করে কর্মী জাতির কাঁড়ি কাঁড়ি জমিকে অধিগ্রহণ করা হয়, কাঁড়ি কাঁড়ি জমিকে দখল করা হয়। সেই জন্য চক্রান্ত করে কর্মী জাতিকে বাদ দেওয়া হয়েছে এবং কর্মী জাতির দাবিকে মানা হচ্ছে না। কারণ কর্মী জাতিকে যদি এসটি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়, তাহলে যে কর্মীর জমিতে ড্যাম গড়ে উঠছে, কর্মীর জমিতে কারখানা গড়ে উঠছে, কর্মীর জল জঙ্গল জমি আজকে ধ্বংস করা হচ্ছে, সেইটা কিন্তু অচিরেই বন্ধ হয়ে যাবে বন্ধু। আরেকটা কথা আমি এইখানে বলতে চাই, বিভিন্ন সময় এইখানে এসে মাইক ঠুকে আমাদের বিরুদ্ধে বলা হয় যে কর্মীরা সংরক্ষণের জন্য আন্দোলন করছে। বন্ধুগণ, আমরা সংরক্ষণের জন্য আন্দোলন করিনি। আমাদের এতগুলি সমাজ সংগঠনের মধ্যে আপনারা দেখাতে পারবেন যে কোন সমাজ সংগঠনের কোন ব্যানারে আমরা আজ পর্যন্ত দাবি করেছি যে কর্মী জাতিকে এত% সংরক্ষণ দিতে হবে? আপনারা যদি দেখাতে পারেন, আমি তার জুতাটা কামড়াই নিয়ে এইখান থেকে পুরুলিয়া পর্যন্ত যাবো বন্ধু। আমরা মিথ্যাচার করি নাই, আমরা লড়াই করছি আমাদের আত্মপরিচিতির জন্য। আমরা লড়াই করছি আমাদের যে আত্মপরিচিতি, আমরা যে ভারতবর্ষের, আমরা যে নিবাসী, আমরা যে ভারতবর্ষের সন অফ সয়েল, আমরা যে আদিবাসী, আমাদের নিজস্ব ভাষা আছে, নিজস্ব সংস্কৃতি আছে, নিজস্ব ধর্ম আছে। আমরা সেইটার জন্য বন্ধুগণ আন্দোলন করছি, আমরা সংরক্ষণের জন্য আন্দোলন করিনি। তাই আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নয়। আমরা কারো দাবির বিরুদ্ধে কোনোদিনও বলিনি, কোনো জাতির বিরুদ্ধে নয়, কোনো ধর্মের বিরুদ্ধে নয়। আমরা সরকারের কাছে আমাদের দাবি জানাতে বন্ধুগণ এখানে এসেছি, আমাদের দাবি জানাতে এসেছি। তাই সবাইকে বলছি আপনারা আন্দোলন করুন, এবং কেন্দ্র এবং রাজ্য সরকারকে বলছি আপনি আপনার যে সিআরআই কমেন্ট এন্ড জাস্টিফিকেশন আছে, এটা আপনি অবিলম্বে পাঠিয়ে দেন কেন্দ্রীয় সরকারের কাছে। তারপর আমরা কেন্দ্রীয় সরকারের সাথে আসল লড়াইটা শুরু করবো দিল্লিতে। আসল লড়াইটা আমাদের হবে দিল্লিতে। আর আমি বিশেষ কিছু বলছি না, এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে জোহার, জয় গ্রাম, কর্মী ঐক্য জিন্দাবাদ, আদিবাসী নেতাচারী কর্মী সমাজ জিন্দাবাদ।